नमस्कार। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। এখানে আপনারা দুটো প্লেট দেখতে পাচ্ছেন, একটা প্লেট আর বাটি। এখানে দেখুন কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করা সিম। আপনারা চাইলে এই রেসিপিটাতে বেগুনও দিতে পারেন। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, মটরশুঁটি, এখানে আছে বেতো শাক। আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে ছোট চামচে 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কেটে রাখা সিমগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এবারে আমি বাড়িয়ে দেব। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব। তাহলে সবজির কাঁচা গন্ধটা থাকবে না। যেহেতু নিরামিষ এটা শাকটা, তো একটু সবজিটা ভেজে নিলেই খেতে ভালো লাগবে। আপনারা হয়তো অনেকেই বাড়িতে করে থাকেন, তবে আমি কিভাবে করছি একটু এভাবে করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয়ে থাকে। সিমটা দেখুন সুন্দর কালার ধরেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবারে আমি তেল ঝরিয়ে তুলে ফেলবো। একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দেব শাকগুলো। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমানো থাকবে। শাকটা দেখে এতটা মনে হচ্ছে, কিছুক্ষণ পর কিন্তু এটা একদমই কমে যাবে। সম্পূর্ণ শাকটা রান্না হওয়ার জন্য দিয়ে দেব 2 চামচ নুন। নুনটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অপেক্ষা করব শাকটা থেকে জলটা ছাড়া পর্যন্ত। কোনো রকম ঢাকা আমি দেব না। শাকের রং সবুজ বজায় রাখার জন্য ঢাকনা ছাড়া রান্না করলেই সবুজ রংটা বজায় থাকে। আর রান্নার সময় 1 চিমটি চিনি দিয়ে দিলে শাকের রংটা একদমই সবুজ বজায় থাকবে। এটা আমার ছোট্ট একটা টিপস, আমার মায়ের ঠাকুমার থেকে শেখা, আমার মা এবং আমার ঠাকুমার থেকে শেখা। দিয়ে দেব এই সময় মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, দিয়ে দেব গুঁড়ো হলুদ। এবারে অপেক্ষা করব সম্পূর্ণ শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। ফিরে এলাম 5 মিনিট পর। মিশিয়ে দেব ভেজে রাখা সিম। সিমটাও ভালোভাবে শাকের সাথে মিশিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। শাকটা দেখুন সম্পূর্ণ রেডি হয়েই গেছে। এবারে আমি আরও চিনিটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে নেব। সম্পূর্ণ শাকটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। চটপট রেডি হয়ে গেল দেখুন, একদম নিরামিষ সহজ পদ্ধতিতে বেথি শাকের ভাজা। এতক্ষণ ধরে আমার রেসিপিটির সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।